আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ এই ভিডিওর মধ্যে দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটি হায়ারার্কি তৈরি করতে হয়। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আমরা শিখব কিভাবে হায়ারার্কি তৈরি করতে হয় মাইক্রোসফট এক্সেলে। তার জন্য প্রথমে আমাদেরকে মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হবে। আমরা আজকে মাইক্রোসফট এক্সেলে একটা হায়ারার্কি তৈরি করে দেখাবো। মাইক্রোসফট এক্সেল ওপেন করার পর এমন একটা পেজ আসবে। এমন একটা পেজ আসার পর উপরে লেখা আছে ইনসার্ট, ইনসার্টে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে স্মার্ট আর্ট, স্মার্ট আর্টে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে হায়ারার্কিতে ক্লিক করতে হবে। হায়ারার্কিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো টেমপ্লেট ডিজাইন আসবে, সেখান থেকে আমি ইচ্ছে অনুযায়ী যে টেমপ্লেট নিব সেখানে গিয়ে আমি ক্লিক করব। আমি এখন এই টেমপ্লেটটা নিব, তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে লেখা আছে ওকে, ওকে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইটা আমি একটু বড় করতে পারবো, আবার আমি একটু ছোট করতে পারবো। এখানে প্রতিটা গড় হলো শেপ। এখানে প্রতিটা গড়কে এক এক গড়কে শেপ বলা হয়। এখন এখানে শেপ আছে ৬টা। এখন আমি একটা শেপ ডিলিট করব এখান থেকে। এখান থেকে একটা শেপ ডিলিট করার জন্য যে শেপটা আমি ডিলিট করব সেখানে গিয়ে আমাকে ক্লিক করতে হবে। আমি ডিলিট করব এটা, তাই আমি এটা ক্লিক করব। ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর উপরে লেখা আছে কাট। কপির উপরে লেখা আছে কাট, কাটে ক্লিক করতে হবে। তাহলে আমাদের একটা শেপ ডিলিট হয়ে যাবে। এখন আমি আরেকটা শেপ ডিলিট করব। আরেকটা শেপ ডিলিট করার জন্য যে শেপটা আমি ডিলিট করব সেই শেপটায় গিয়ে আমাকে ক্লিক করতে হবে। আমি এই শেপটা ডিলিট করব, তার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে লেখা আছে কাট, কাটের উপরে ক্লিক করতে হবে। তাহলে আমাদের একটা শেপ ডিলিট হয়ে যাবে। এখন শেপ আছে ৪টা। এখন আমরা এই ৪টা শেপ দিয়ে এখন প্রতিটা শেপের মধ্যে টেক্সট লেখা আছে। এখন আমরা টেক্সটের উপরে ক্লিক করলে টেক্সট লেখাটা চলে যাবে। এখন আমি টেক্সটের উপরে ক্লিক করব। তাহলে আমি প্রথম শেপের মধ্যে লিখছি মাইক্রোসফট অফিস। এখন আমি দ্বিতীয় শেপের মধ্যে লিখবো মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড। তারপর আমি দ্বিতীয় শেপে লিখবো মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল। এখন আমি তৃতীয় শেপের মধ্যে লিখবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এখন আমরা দেখি মাইক্রোসফট অফিসের সাথে কি সম্পর্ক। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এইটাই হলো একটা হায়ারার্কি। তার সাথে কি সম্পর্কযুক্ত। এখন আমরা উপরে দেখি যে এখানে অনেকগুলো টেমপ্লেট ডিজাইন আছে। এখান থেকে আমাদের যে টেমপ্লেটটা দরকার আমরা সেই টেমপ্লেটটা আমরা নিতে পারি। এখানে প্রথম যে টেমপ্লেটটা আছে আমরা এই টেমপ্লেটটা ইচ্ছে অনুযায়ী নিতে পারি। তারপরে ২ নম্বর টেমপ্লেটটা আমরা এখন যেটা দিয়ে কাজ করতে আছি। তারপরে তৃতীয় যে টেমপ্লেটটা এটা নিতে পারি। চতুর্থ টেমপ্লেট আমরা নিতে পারি। আমাদের ইচ্ছে অনুযায়ী আমরা একটা টেমপ্লেট নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে উপরে অনেকগুলো ডিজাইন আছে। চাইলে আমরা এই প্রতিটা ডিজাইন আমরা নিয়ে কাজ করতে পারি। এখন আমাদের শেপ আছে ৪টা। যখন আমরা কাজ করব তখন আমাদের আরেকটি শেপ দরকার হয়। তখন আমরা শেপ কিভাবে নিব? শেপ নেওয়ার জন্য আমি যেখানে একটা শেপ নিব সেখানে গিয়ে আমি ক্লিক করব। আমি নিব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সাথে তার সমানভাবে আমি একটা শেপ নিব। তার জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর উপরে নিচে লেখা আছে অ্যাড শেপ। অ্যাড শেপে গিয়ে ক্লিক করার পর একদম নিচে লেখা আছে অ্যাড শেপ ভ্যালু, তার মধ্যে ক্লিক করতে হবে। তাহলে আমাদের সমানভাবে একটা শেপ তৈরি হয়ে যাবে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সমানভাবে একটি শেপ তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এইভাবে একটা শেপ তৈরি করতে পারি। এখন আমি মাইক্রোসফট এক্সেলের সমান করে আমি একটা শেপ তৈরি করব। শেপ তৈরি করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর নিচে লেখা আছে অ্যাড শেপ। অ্যাড শেপে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে লেখা আছে অ্যাড শেপ ভ্যালু, তার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের মাইক্রোসফট এক্সেলের উপরে সমানভাবে একটি শেপ তৈরি হয়ে গেছে। ডিলিট করব। ডিলিট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে উপরে লেখা আছে কাট, কাটের উপরে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখন আমি মাইক্রোসফট এক্সেলের সাথে আমি আরেকটি শেপ তৈরি করব তার সমানভাবে। এখন যেই নিয়মে শিখছি সেই নিয়মে না, অন্য নিয়মে আমরা শিখব কিভাবে আরেকটি নিয়মে
কিভাবে শেপ তৈরি করতে হয়। তার জন্য যেই শেপটা আমি তৈরি করব যেখানে আমি তৈরি করব সেখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে লেখা আছে অ্যাড শেপ, অ্যাড শেপে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের একটা শেপ তৈরি হয়ে গেছে। একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন আমি নিচের এই শেপটা আমি ডিলিট করব। ডিলিট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার জন্য কাটে ক্লিক করতে হবে, তাহলে আমাদের ডিলিট হয়ে যাবে। এখন আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমি একটা শেপ তৈরি করব। শেপ তৈরি করার জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে লেখা আছে অ্যাড শেপে, অ্যাড শেপে গিয়ে ক্লিক করতে হবে, তাহলে আমাদের একটা শেপ তৈরি হয়ে যাবে। আমি শেপটা ডিলিট করব। ডিলিট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে কাট ক্লিক করতে হবে, তাহলে শেপ ডিলিট হয়ে যাবে। আমি এটা ডিলিট করব। ডিলিট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর কাট ক্লিক করতে হবে, ডিলিট হয়ে যাবে। আমরা এইভাবে ২ নিয়মে আমরা শেপ তৈরি করতে পারি। এখন আমি আরেকটি নিয়ম শিখবো, আরেকটি অন্যভাবে শিখবো কিভাবে উপরে নিচে একটা শেপ তৈরি করতে হয়। তার জন্য মাইক্রোসফট এক্সেলে আমি নিব। তার জন্য মাইক্রোসফট এক্সেল ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে লেখা আছে অ্যাড শেপ। অ্যাড শেপে যাওয়ার পর এখানে লেখা আছে অ্যাড শেপ অ্যাভব, তার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন মাইক্রোসফট এক্সেলের আগে একটা আমার শেপ তৈরি হয়ে গেছে। এখন আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমি একটা শেপ তৈরি করবো। তার জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাড শেপ। অ্যাড শেপে গিয়ে অ্যাড শেপ অ্যাবভের মধ্যে ক্লিক করতে হবে, তাহলে আমাদের তার আগে একটা শেপ তৈরি হয়ে যাবে। আমরা যখন অ্যাড শেপ অ্যাবভে ক্লিক করব তখন তার আগে একটা শেপ তৈরি হবে। যখন আমরা অ্যাড শেপ অ্যাবভে ক্লিক করব, এখন আমি ডিলিট করব। ডিলিট করার জন্য যে শেপটা আমি ডিলিট করব তার সেইটা গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করে কিবোর্ড ডিলিট বাটন প্রেস করতে হবে, তাহলে ডিলিট হয়ে যাবে। আমরা দুইভাবে ডিলিট করতে পারি। একটা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ডিলিট করতে পারি, আরেকটি ভাবে কিবোর্ড দিয়ে আমরা ডিলিট করতে পারি। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিবোর্ডে ডিলিট বাটন চাপ দিতে হবে, তাহলে আমাদের শেপ ডিলিট হয়ে যাবে। আরেকটি শেপ তৈরি করার জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্লিক করতে হবে। ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাড শেপ। অ্যাড শেপে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিচে লেখা আছে অ্যাড শেপ বিফোর, ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন আমি মাইক্রোসফট ওয়ার্ড একটা শেপ তৈরি করব। শেপ তৈরি করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে লেখা আছে অ্যাড শেপ। অ্যাড শেপে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাড শেপ বিফোর। অ্যাড শেপ বিফোরে গিয়ে ক্লিক করতে হবে, তাহলে আমাদের একটা শেপ হয়ে যাবে। যখন আমরা অ্যাড শেপ বিফোরে ক্লিক করব তখন আমাদের একটা শেপটা তৈরি হবে। যেই শেপে আমরা একটা শেপ তৈরি করব তার উপরে একটা শেপ তৈরি হবে। এখন মাইক্রোসফট এক্সেলে একটা শেপ তৈরি করব। তার জন্য মাইক্রোসফট এক্সেল ক্লিক করতে হবে। ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাড শেপ। অ্যাড শেপে গিয়ে ক্লিক করে অ্যাড শেপ বিফোরে ক্লিক করতে হবে। বিফোরে ক্লিক করলে তার আগে তার উপরে একটা শেপ তৈরি হবে। এখন আমি ডিলিট করব। ডিলিট করার জন্য যেইটা আমি ডিলিট করব সেটাকে ক্লিক করতে হবে। ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে হবে, তাহলে ডিলিট হয়ে যাবে। এখন আমি আরেকটি শেপ তৈরি করব। আরেকটি শেপ তৈরি করার জন্য মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাড শেপ। অ্যাড শেপে গিয়ে লেখা আছে অ্যাড শেপ আফটার, গিয়ে ক্লিক করার পর আমার তার নিচে একটা শেপ তৈরি হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করার পর নিচে লেখা আছে অ্যাড শেপ। অ্যাড শেপে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে লেখা আছে অ্যাড শেপ আফটার, ক্লিক করতে হবে, তাহলে আমাদের তার নিচে একটা শেপ তৈরি হয়ে যাবে। এখন আমি মাইক্রোসফট এক্সেল একটা ক্লিক করব। ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর নিচে লেখা আছে অ্যাড শেপ। অ্যাড শেপে গিয়ে ক্লিক করে অ্যাড শেপ আফটারে ক্লিক করব। ক্লিক করলে আমার তার নিচে একটা শেপ তৈরি হয়ে যাবে। আমরা এইভাবে শেপ তৈরি করতে পারি। এখন আমি ডিলিট করব। তার জন্য কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করতে হবে, তাহলে আমাদের ডিলিট হয়ে যাবে। আমরা এইভাবে শেপ ডিলিট করতে পারি। এখন আমরা কালার চেঞ্জ করব। আমাদের এখানে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রতিটা শেপ
একই কালার। এখন আমি কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য উপরে লেখা আছে চেঞ্জ কালার। চেঞ্জ কালারে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেকগুলা কালার আছে। আমরা নিজ ইচ্ছে অনুযায়ী আমরা কালার দিতে পারি। এখন আমি আরেকটি অন্যভাবে কালার দিব। কালার দেওয়ার জন্য যখন আমি কালার চেঞ্জ কালার দিব তখন সবগুলা কালার একসাথে হয়ে যাবে। যখন আমি কালার আলাদা কালার দিব, শুধু যেকোনো আমি শুধু একটা কালার তৈরি করব। তৈরি করার জন্য এখানে মাইক্রোসফট ওয়ার্ডের লেখাটাকে মাউস দিয়ে টেনে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে ফন্ট কালারে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেকগুলা কালার আসবে এখানে আমার ইচ্ছে অনুযায়ী আমরা কালার দিতে পারবো। আমি এই কালারটা আমি দিলাম। এইভাবে কালার চেঞ্জ করতে পারবো। এখন আমাদের এখানে মাইক্রোসফট অফিসটার লেখাটা আমি ডিলিট করে দিই। এখানে এসে আমরা ডাইরেক্ট মাইক্রোসফট অফিস আমরা লিখলাম। এখন আমরা অন্যভাবে কিভাবে আমরা লিখতে পারি। এখানে কোনো টাচ করতে হবে না, মাউসের এখানে কোনো টাচ করতে হবে না, এখানে আমাদের কোনো লিখতে হবে না। কিভাবে অন্য উপায়ে আমরা লিখতে পারি, লেখার জন্য এখানে মাইক্রোসফট অফিসটা আমি ডিলিট করে দিলাম। নামটা ডিলিট করে এখানে উপরে লেখা আছে টেক্সট পেইনে গিয়ে মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে টাইপ ইওর টেক্সট হেয়ার। এখানে দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা অপশন। আমাদের এখানেও একটা দুইটা তিনটা চারটা অপশন। 2 নাম্বার যেটা অপশনের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে, 3 নাম্বারে লেখা আছে মাইক্রোসফট এক্সেল, 4 নাম্বারে লেখা আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। প্রথমটার মধ্যে কোনো কিছু লেখা নাই। আমরা এখন এখানে লিখবো। এখানে লেখার জন্য দেখেন আমি এখানে মাইক্রোসফট অফিস লিখছি, আমার অটোমেটিক এখানে আমার লেখাটা হয়ে গেছে মাইক্রোসফট অফিস। লিখবো না কেন, এখানে আমাদের অটোমেটিক চলে আসবে। আমরা চাইলে এইভাবে এখানে আমরা লিখে আমরা অটোমেটিক এখানে লেখাটা নিয়ে আসতে পারবো। এখন এটা ডিলিট করে দিই। এক্সেল শিটে আমরা হায়ারার্কি তৈরি করছি। এখন দেখেন এখানে প্রতিটা ঘর আছে। এখন এই প্রতিটা ঘর কিভাবে আমরা ডিলিট করব। প্রতিটা ঘর ডিলিট করার জন্য যেতে হবে ভিউ। এখানে লেখা আছে গ্রিড লাইনেস। আমরা গ্রিড লাইনেস টিক মার্ক আছে, টিক মার্কটা আমরা উঠিয়ে দিব। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে যে ছোট ছোট যে ঘরগুলো ছিল সবগুলা আমাদের চলে গেছে। এখন আমরা এখানে হায়ারার্কিটা আমরা সেট করতে পারবো। খালি জায়গায় ডবল ক্লিক করলে আমাদের সেট হয়ে যাবে। এখন আমি এই ছোট ছোট ঘরগুলো আমি আনতে চাই। আনার জন্য আবার গ্রিড লাইনেসে ক্লিক করতে হবে, তাহলে আমাদের ঘরগুলা চলে আসবে। এখন খালি জায়গায় ডবল ক্লিক করলে আমাদের হায়ারার্কি সেট হয়ে যাবে। আমরা এইভাবে একটা হায়ারার্কি তৈরি করতে পারি। আমাদের যতগুলো শেপ দরকার হয় আমরা নিয়ে একটা হায়ারার্কি তৈরি করতে পারবো। এখন আমি এটা সেভ করব। সেভ করার জন্য উপরে মেনু বারে গিয়ে ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে ডেস্কটপে, আমি ডেস্কটপে সেভ করব, তার জন্য ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে ফাইল নেম সেভ টাইপ। আমরা ফাইল নেম অটোমেটিক যেটা আসবে সেটা আমরা রাখতে পারবো, আবার আমরা চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার জন্য আমি এখানে আমরা দিলাম এক্সেল হায়ারার্কি। এখানে সেভ টাইপ, এখানে যা আছে সব সেম থাকবে। সেম থাকার পর এখানে লেখা আছে সেভে গিয়ে ক্লিক করব। সেভে গিয়ে ক্লিক করার পর আমাদের হায়ারার্কি তৈরি হয়ে যাবে। এখন ডেস্কটপে আসলাম। ডেস্কটপে আসার পর এখানে দেখলাম এই যে আমার হায়ারার্কি ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এটা ক্লিক করব। ডবল ক্লিক করলে আমাদের ওপেন হবে, আমাদের হায়ারার্কি এটা ওপেন হবে। আমরা চাইলে এইভাবে একটা হায়ারার্কি তৈরি করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।